আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন ছাড়া সৌদি যুবরাজকে অন্য দেশে খুব একটা যেতে দেখা যায় না। এক বছরের মধ্যে গেল সোমবার প্রথম আন্তর্জাতিক সফরে প্যারিসে গেলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এলিসি প্রাসাদে সৌদি যুবরাজকে স্বাগত জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। মধ্যপ্রাচ্যে চলমান সংকটের মধ্যেই তার এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারেরই ইঙ্গিত। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। দুই নেতার বৈঠকে ফ্রান্সের রাজধানী প্যারিসে $700 কোটি ব্যয়ে বিনোদন পার্ক নির্মাণ প্রকল্পে চুক্তি স্বাক্ষর হয়। জনপ্রিয় জাপানি মাঙ্গা এবং এনিমে ফ্র্যাঞ্চাইজি ড্রাগন বল জির থিমে নির্মিত এই প্রকল্পে অর্থায়ন করবে সৌদি আরব। নির্মাণ কাজ শেষ হতে সময় লাগতে পারে কয়েক বছর। প্রকল্পটি বাস্তবায়ন হলে 22,000 কর্মসংস্থান তৈরি হবে বলে জানিয়েছে এলিসি প্রাসাদ। থিম পার্ক ছাড়াও জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রতিরক্ষা, পরিবহন ও স্বাস্থ্য খাতে বেশ কয়েকটি চুক্তি হয়েছে দুই দেশের মধ্যে। জেদ্দা সমুদ্রবন্দর এবং রিয়াদের মেট্রো ব্যবস্থা উন্নয়নে যৌথভাবে কাজ করবে ফরাসি ও সৌদি কোম্পানিগুলো। এছাড়া সাইবার নিরাপত্তা, এআই প্রশিক্ষণে সৌদিকে সহায়তা করবে ফ্রান্স। আলোচনার মাধ্যমে ইরান যুক্তরাষ্ট্র সংঘাত সমাধানের আহ্বান জানান প্রেসিডেন্ট ম্যাক্রো ও যুবরাজ সালমান। হুরমুজ প্রণালীতে স্বাভাবিক জাহাজ চলাচলের উপরও জোর দেন দুই নেতা। তানভীর জনি, এখন বিশ্ব।